হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফ্যাক্টরির আর এক নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে বাচ্চাদের খাওয়ানো ল্যাকটোজেন দুধ তৈরি করা হয়, এবং তার সাথে সাথে এটাও জানাবো এই দুধ কোন কোন জিনিস দিয়ে তৈরি করা হয়। কারণ আমাদের সবার জানা উচিত পাউডার দুধ কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আর বন্ধুরা, তার সাথে সাথে এটাও দেখাবো জনসেন্স বেবি পাউডার কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়, এবং জানানোর চেষ্টা করব এই জনসেন্স বেবি পাউডার বাচ্চাদেরকে মাখানোর ফলে তাদের কোন ধরনের ক্ষতি হতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ল্যাকটোজেন মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এই ল্যাকটোজেন তৈরি করার আগে চলুন দেখে আসি পাউডার দুধ কিভাবে তৈরি করা হয়। পাউডার দুধ তৈরি করার জন্য প্রয়োজন পড়ে শুধুমাত্র গরুর দুধ, আর অতিরিক্ত পরিমাণে দুধ সংগ্রহ করার জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হয়। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, সব থেকে ভালো কোয়ালিটির দুধ পাওয়া যায় অস্ট্রেলিয়ান গরুর মধ্যে, যার কারণে বেশিরভাগ ফার্মগুলোতে অস্ট্রেলিয়ান প্রজাতির গরু পালন করা হয়। তারপর এই দুধ চলে যায় ফ্যাক্টরিতে। দুধের মধ্যে সব থেকে বেশি পানি পাওয়া যায়, আর ফ্যাক্টরিতে দুধ থেকে পানি বের করার জন্য এই ধরনের মেশিনকে ব্যবহার করা হয়। দুধের মধ্যে যত রকমের উপাদান থাকে সেটাকে পাউডারে রূপান্তরিত করা হয়। দুধকে পাউডারে রূপান্তরিত করার জন্য সর্বপ্রথমে একটা কন্টেনারে সমস্ত দুধ ঢেলে ফেলা হয়। তারপর একটা পাইপ লাইনের মাধ্যমে আলাদা আলাদা চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়। আর প্রত্যেকটা চেম্বারে এই রকম নজেল লাগানো থাকে, যেখান দিয়ে স্পিডে দুধ ড্রামের মধ্যে পাঠানো হয়। আর এই চেম্বারগুলো হিট থাকার কারণে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়। আর এই চেম্বারে এক সাইড থেকে প্রচণ্ড স্পিডে বাতাস দেওয়া হয়, যার ফলে দুধের মধ্যে যে পানি থাকে সেটা বাষ্প হয়ে উপর দিক দিয়ে উঠে যায়, আর দুধে থাকা সমস্ত উপাদান চেম্বারের নিচে জমা হয়ে যায়। তারপরে এই সমস্ত পাউডার চলে যায় আর একটা সেকশনে। এখানে এর মধ্যে আরও কিছু লিকুইড মিশিয়ে পাউডার দুধে পরিণত করা হয়। চলুন এবার দেখা যাক এই পাউডার দুধ দিয়ে কিভাবে ল্যাকটোজেন তৈরি করা হয়। ল্যাকটোজেন তৈরি করার জন্য দুধের সঙ্গে আরও বিভিন্ন ধরনের উপাদান মেশানো হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ডায়েটারি ফাইবার, আলফা লিনোলিক অ্যাসিড, আয়রন, প্রোটিন আর ক্যালসিয়াম। আর এগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রোটিন আর ক্যালসিয়াম, যার ফলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এবং শরীরের হাড় অনেক শক্ত হয়ে যায়। আর এই প্রোটিন আর ক্যালসিয়াম পাওয়া যায় গিনিপিগের শরীর থেকে। গিনিপিগের মাংসের মধ্যে অতিরিক্ত পরিমাণে প্রোটিন আর ক্যালসিয়াম পাওয়া যায়। গিনিপিগ এক প্রজাতির খরগোশ, আর এই গিনিপিগের আবাদ করা হয় বিদেশে। আমেরিকা, চীন, জাপান এসব জায়গায় গিনিপিগের মাংস এখন অনেক ফেমাস। এই বিষয়ে পরে আসছি। এরপর যখন সব কিছু মেশানো হয়ে যায় তখন অটোমেটিক মেশিনের মাধ্যমে কোটোতে লোড করা হয়। তারপরে কোটোকে সিল প্যাক করে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় মার্কেটে। গিনিপিগ হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এই গিনিপিগের আবাদ বর্তমানে প্রচুর পরিমাণে করা হচ্ছে। যেমনভাবে খরগোশের আবাদ করা হয় ঠিক সেই রকমভাবে গিনিপিগের আবাদ করা হয়। খরগোশ একটু চঞ্চল প্রজাতির, কিন্তু গিনিপিগ একটু শান্ত মেজাজের। এই ফার্মে এদেরকে ঘাস, ওষুধ আর খোল খেয়ে বড় করা হয়। তাছাড়া এরা দেখতেও অনেক সুন্দর। এরা মটরশুঁটি থেকে শুরু করে গাজর, ধানের গুঁড়ো, জব আরও বিভিন্ন ধরনের ঘাস পাতা খেয়ে জীবন কাটায়। একটা মাদা গিনিপিগ একসঙ্গে 6 থেকে 10টা পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে, আর এদের প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে মাত্র 6 মাস। এরপর এদেরকে জবাই করার জন্য নিয়ে চলে যাওয়া হয় মিট ফ্যাক্টরিতে। প্রথমে এগুলোকে জবাই করে গরম পানিতে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়, আর এই পানিকে 65 থেকে 68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়, যার ফলে তাদের গায়ের লোম তোলা অনেক সহজ হয়ে যায়। এরপর এদের শরীরের সমস্ত লোম তুলে ভালো করে পরিষ্কার করা হয়। তারপর কনভার হ্যাঙ্গারের উপর এদের পাগুলোকে ঝুলিয়ে পাঠিয়ে দেওয়া হয় কাটিং সেকশনে। এখানে সর্বপ্রথমে পেট থেকে নাড়িভুড়ি বের করে পরিষ্কার করা হয়। এই কাজ করার জন্য অনেকজন ওয়ার্কার একসঙ্গে কাজ করে। সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেলে তারপর ওগুলোকে পাঠিয়ে দেওয়া হয় আর একটা জায়গায়, যেখানে এগুলোকে গোটা গোটা প্যাকেটে প্যাক করা হয়। তারপর ওজন করে কার্টনে লোড করা হয়। এরপর এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ল্যাবে। এই ল্যাবের মধ্যে গিনিপিগের মাংস থেকে প্রোটিন আর ক্যালসিয়াম বের করে নেওয়া হয়। বন্ধুরা, এই গিনিপিগের মাংস ইউএসের মতো দেশগুলোতে প্রচুর পরিমাণে খাওয়া হয়। আপনি সেখানকার প্রত্যেকটা হোটেলে এই মাংস পেয়ে যাবেন। তারা মনে করে এই মাংস খাওয়ার ফলে শরীরের প্রোটিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। জনসেন্স বেবি পাউডার মেকিং প্রসেস। বন্ধুরা, আপনাদের বাচ্চাদের স্কিন ভালো রাখার জন্য যে জনসেন্স পাউডার ব্যবহার করে থাকেন, আপনারা কি জানেন সেটা ফ্যাক্টরিতে বানানো হয় কিভাবে? তাছাড়া আপনারা কি জানেন এই জনসেন্স পাউডার আপনাদের বাচ্চাদের জন্য ক্ষতিকারক না উপকারী?
আপনারা কি জানেন ফ্যাক্টরিতে এই জনসেন্স পাউডার কি উপাদান দিয়ে তৈরি করা হয়? সেটা আমাদের সবার জেনে থাকা দরকার। জনসেন্স পাউডার তৈরি করার জন্য সবথেকে বেশি 3টি উপাদানের প্রয়োজন হয়, যেমন কর্ন স্টার্চ, আর এটা তৈরি করা হয় ভুট্টোর ময়দা দিয়ে, আর এটা বাচ্চাদের স্কিনকে সফট রাখার কাজ করে। 2 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিসটি হলো টাই ক্যালসিয়াম ফসফেট, আর এটা বাচ্চাদের স্কিনের ড্যামেজ দূর করার কাজ করে। আর 3 নম্বর গুরুত্বপূর্ণ জিনিসটি হলো অ্যালোভেরা। বন্ধুরা, অ্যালোভেরা অনেক উপকারী জিনিস, এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে। আর 2 নাম্বার উপকারী জিনিসটি হলো এই অ্যালোভেরা পাউডারের মধ্যে সুগন্ধ নিয়ে আসে। বন্ধুরা, সমস্ত ওয়ার্কার পাউডার প্ল্যানেটে যাওয়ার আগে তাদের ড্রেস চেঞ্জ করে ফেলে, তাছাড়া তাদের জুতোও চেঞ্জ করে নেয় এবং হাত ভালোভাবে ধুয়ে স্যানিটাইজ করে নেয়। হাতে গ্লাভস, মুখে মাস্ক এবং চুল ভালোভাবে কভার করে প্রত্যেকটি ওয়ার্কার পাউডার প্ল্যানেটে প্রবেশ করে। আর বেশি পাউডার বানানোর জন্য পানিকে ভালোভাবে পিউরিফাইড করে নেওয়া হয়। তখন বেবি পাউডারের সমস্ত উপাদান এই মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়, আর এই মেশিন এই সমস্ত উপাদানগুলোকে পিউরিফাইড ওয়াটারের সঙ্গে ভালোভাবে মিক্স করে দেয়। আর এই প্রসেসে তৈরি হয়ে যায় জনসেন্স বেবি পাউডার। তারপর এই পাউডারগুলোকে প্যাকিং করার জন্য বোতলগুলোকে কনভার বেল্টের উপরে সুন্দরভাবে সাজিয়ে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। আর এই মেশিন বোতলগুলোতে এমনভাবে পাউডার ঢুকিয়ে দেয় যার কারণে সেগুলো একটুও বাইরে উড়ে যায় না বা পড়ে যায় না। তারপরে বোতলের উপরের প্যাকেটের ক্যাপ লাগিয়ে দেওয়া হয় এবং সেগুলোকে কনভার বেল্টের সাহায্যে একটি মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এবং এগুলোকে অনলাইনের মাধ্যমে ভালোভাবে টেস্ট করে নেওয়া হয় এবং সবশেষে বোতলগুলোকে ফাইনাল ক্যাপ লাগিয়ে দিয়ে প্যাক করে দেওয়া হয়। আর এই প্রসেসে জনসেন্স বেবি পাউডার প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই পাউডার যখন বাচ্চাদের শরীরে লাগাবেন তখন একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন, যেন এই পাউডার লাগানোর সময় পাউডার উড়ে বাচ্চার মুখের মধ্যে প্রবেশ না করে, কারণ এই পাউডারে থাকা ম্যাগনেসিয়াম বাচ্চাদের শরীরে ক্যান্সারে আক্রান্ত করতে পারে। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।